এই প্রাপ্য কিন্তু তাদের জন্য। আমরা মনে হবে যে না উই আর ইন সেফ, মানে এত পরিষ্কার নিজেকে। শুরু হবে 2 তারিখ পর্যন্ত চলবে। শ্রী অভিষেক সিং, সেক্রেটারি আরবান, সহ্য করতে পারবে না। এটা নিয়ে কত রকমের বিরোধীরা, কত রকমের মানুষের ছোটবেলার থেকে যারা ছোট ছোট শিক্ষিত আছেন, অন্যান্য সম্মানীয় কর্পোরেট অনেক অনেক ধন্যবাদ। আর এখানে যে ব্লক এক্সপ্রেশনালগুলো আছে, সেই ব্লকগুলোর মধ্যে এত ভালো আমাদের এই সমস্ত যে বিষয়গুলো আমি বললাম যে ওডিএফ প্লাস মডেল ভিলেজ, সেগুলো এত ভালো হয়েছে, যে কারণে আমাদের প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সম্মানে মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে ওনার যে প্রাইজ আমরা পেয়েছি। এখানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কথা যদি আমরা বলি, সেখানে আমরা দেখছি প্রায় 765টি গ্রামের মধ্যে আমরা ওডিএফ প্লাস স্ট্যাটাস পেয়েছি। আর 765টার মধ্যে 762টা যে গ্রাম, একটা হচ্ছে ওডিএফ প্লাস স্ট্যাটাস, আর একটা হচ্ছে ওডিএফ প্লাস মডেল থেকে আমরা 765টি আমরা পেয়েছি, এবং অল ইন্ডিয়াতে আমরা সেটা স্বীকৃতি আমরা পেয়েছি। আপনারা সবাই জানেন যে ওডিএফ প্লাস মডেল ভিলেজ এমনিতে কিন্তু হয় না, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে যখন এই ধরনের সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা যদি সফলভাবে আপনি করতে পারেন, তবে কিন্তু এই যে আপনাদেরকে স্বীকৃতি, তবেই সেটা সম্ভব হয়েছে। আমাদের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এলাকায় আমাদের রাজ্যে মোট 5,01,323টি ব্যক্তিগত শৌচাগার হয়েছে, এবং 590টি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স নির্মিত হয়েছে। এগুলো তো আগে আমরা ভাবতে পারিনি যে সরকার পক্ষ থেকে এইভাবে হেল্প করে এই জিনিসগুলো করবে। 232টি ব্যক্তিগত এবং 590টি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স। আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিশেষ করে প্লাস্টিক গ্রামে গঞ্জে সেই সব জায়গার মধ্যে 5টি রুরাল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। আগামী দিনে আরও 13টার মতো এই ধরনের রুরাল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট খোলা হবে। 15টি রুরাল ফিজিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট, সেটাও বসানোর পরিকল্পনা রয়েছে। আমরা সবাই জানি যেখান থেকে যে মলমূত্রের মাধ্যমে কিন্তু অনেক রোগ আপনারা সবাই জানেন, সেটা যদি জলের সাথে যুক্ত হয়, এবং যেখানে মেইন সোর্স সেখান থেকে যদি এটা যোগ হয়, সেখানে যাতে প্রপারলি ট্রিটমেন্ট করে দেওয়া যায়, তার জন্য এই রুরাল ফিজিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। আরবানের বেলায় আমরা স্বচ্ছ ভারত মিশনে সেখানে জায়গাতে 334টি ওয়ার্ড, যেখানে বাড়ি বাড়ি গিয়ে আমাদের বোনেরা মেয়েরা সেখানে গিয়ে বজ্র সংগ্রহ করছে। 19টি কেন্দ্রে যেখানে সলিড ওয়েস্ট আছে, সেগুলোর যাতে সেখানে প্রক্রিয়া করা যায় সেগুলো চালু রয়েছে। সেপারেট যাতে করা যায়, বিকেন্দ্রীকৃত বর্জ্য ব্যবস্থার 85টির মতো পৃথক করার শেড চালু করা হয়েছে। এই আরবান এলাকায় প্রায় 22,000-এর বেশি শৌচাগার নির্মাণ করা হয়েছে। এখানে কমিউনিটি টয়লেট এবং 1,636টি কমিউনিটি টয়লেট এবং 1,277টি পাবলিক টয়লেট চালু রয়েছে 20 নগর এলাকায়। অর্থাৎ আমাদের সবাই জানেন যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি আমাদের টোটাল 20 আমাদের আরবান এরিয়া। 13টি পুরনো ডাম্পিং এলাকা, অনেক জায়গার মধ্যে ডাম্পিং করতে গেলে এই বজ্র পদার্থগুলো নিয়ে গেলে এগুলো নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়, সেগুলো যাতে প্রপারলি সংস্কার করা হয়, যাতে একটু গন্ধ বাইরে না যায়, তার জন্য 13টি পুরনো ডাম্পিং এলাকার সংস্কার করা হয়েছে। 11টি বর্জ্য পরিশোধন কেন্দ্র নির্মাণের কাজ চলছে, এবং এর জন্য যে স্বাস্থ্যবিধি এবং যে জনস্বাস্থ্য উন্নয়ন প্রায় 18 কিলোমিটার দীর্ঘ ডাইভারশন নেটওয়ার্কের, এই যে বর্জ্য ডাইভারশন নেটওয়ার্কের কাজ প্রায় শেষের পর। এই আগামী যে 15 দিন 16 দিন আমাদের কাছে যে দিন, এটা খুব ইম্পর্টেন্ট দিন আমি বলবো, এবং সমস্ত জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত
এবং নগর শাসিত যে সংস্থা, স্কুল এবং প্রতিটি পরিবারকে এই স্বচ্ছতার যে অভিযান, মহতি যে অনুষ্ঠান, তার সাথে আমরা যদি একসাথে আমরা না ওনাদের আনতে পারি তাহলে কিন্তু লাভ হবে। এবং আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট। এবং তার জন্যই এই এত যে আমাদের 17 থেকে 2 অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। সবাই কাছে আমি আবেদন করব, সবাই যেন এসে হাত বাড়িয়ে দেয়, এটা যেন সত্যিকারের অর্থে সাকসেস হয়। আমাদের এখানে যে স্বচ্ছতা কি সেবা, এটাকে যদি সফল করতে হয় সমস্ত জায়গায়, গ্রাম শহর যে কোনো জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান, তাহলে এখানে একদিন অলরেডি আমরা কিন্তু শপথ দিয়েছি, বলেছি আমরা, কিন্তু সেটা যাতে শপথে না থেকে যায়। আমার কাছে যে কাগজ দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে একদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে সবাই যেন আমরা শ্রমদান করি, সেটা যাতে আমরা করি, সেটা আমার আবেদন রইল। আপনাদের এখানে যারা উপস্থিত আর যারা মিডিয়া বন্ধুরা আছে তাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো যাতে আমরা একদিনে 1 ঘন্টা অ্যাটলিস্ট আমরা যাতে শ্রমদান করি এই স্বচ্ছতা অভিযানের জন্য। যারা আমাদের সাফাই মিত্র যারা আছেন, সাফাই মিত্র সুরক্ষা শিবির, আমরা সেখানে সাফাই কর্মীদের জন্য আমরা সেখানে করতে যাচ্ছি বিভিন্ন জেলা এবং ব্লক স্তরে। বিশেষ করে এখন কিন্তু দুর্গা উৎসব আসছে, অন্যান্য উৎসবও আছে পাশাপাশি। সেখানে আমি যারা প্যান্ডেল যারা করছেন সেখানেও কিন্তু স্বচ্ছতা অভিযানে তারাও যেন বিভিন্ন কৃষক কার্যক্রম রাখছেন এবং তাদেরও যেন একটা ক্যালেন্ডার করেন ওনারা এই কাজটার মধ্যে যুক্ত হওয়ার, এবং এটা যেন শুধু 14 দিন 15 দিন না, এটা সারা বছরই যেন সেটা আমরা করি। এবং প্লাস্টিক মুক্ত আমরা প্রায়ই বলি, বিশেষ করে যে এককালীন যে ওয়ান টাইম ইউজ করার যে প্লাস্টিক, তার থেকে যাতে আমরা দূরে থাকি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তো এইগুলো দিয়ে কিন্তু আমাদের রাস্তাঘাটের ড্রেন এগুলো বন্ধ হয়, এবং তাতে করে আমরা জানি যে কেমিক্যালস যে তৈরি হয় যে প্লাস্টিক থেকে, সেইগুলো কিন্তু শরীরের জন্য খুবই আমাদের ক্ষতিকারক হয়, ক্যান্সার পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আজকে এই অভিযান শুরু হচ্ছে, যারা স্কুল কলেজে আছে তাদেরকেও আমাদের নিয়ে আসতে হবে, এবং তাদেরকেও আমি বলবো যে বিভিন্ন জায়গায় এই যে অভিযান সেখানে তাদেরকে বিভিন্ন যেসব ডিবেট কম্পিটিশন হওয়া উচিত, স্কুল কলেজে ডিবেট হোক এবং এখানে অঙ্কন প্রতিযোগিতা হোক, সেই বিষয় নিয়ে আমি আশা করি। এবং র্যালি, তারপরে দেওয়াল চিত্র এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যদি মানুষকে বোঝানো যায়, সেটারে অ্যাওয়ারনেস কিন্তু মানুষ সেটাকে আরও বেশি করে নেয়।